জয় বাংলা। আজকে বাংলা পক্ষের তরফ থেকে আমরা এসেছি গোপালনগর রোডে। এখানে আমাদের বাঙালি বোন, তার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে তার মা তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিল। সেই সময় এক বহিরাগত বিমারি তার 4 চাকা গাড়ি এনে তার মাকে ধাক্কা মারে। তার মা সেখানে পড়ে যায়, সাংঘাতিকভাবে আহত হয়। স্টার্লিং হাসপাতালে ভর্তি আছেন। মেজর 2খানা অপারেশন হয়। কোনো রকম কোনো অ্যাকশন পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়নি দোষীকে। কোনো রকম কোনো টাকা, কোনো ক্ষতিপূরণ তারা পায়নি। তারা প্রচন্ড সমস্যার মধ্যে আছে। খবর পেয়ে আজকে আমরা বাংলা পক্ষ থেকে এসেছিলাম। আমরা থানাতে গেছিলাম, কথা বলেছি, বহিরাগত বাড়িতে গেছিলাম। সেখানে তারা পরিষ্কার জানাচ্ছেন যে আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব না, যা করবার করে নিন আপনারা, এই সমস্ত কথা বলছে। আজকে আসানসোল শিল্পাঞ্চলের মধ্যে, বাংলার মধ্যে একটা শহরে বসে আমরা এই সমস্ত দিন দেখতে বাধ্য হচ্ছি, যেখানে আমাদেরকে মুখের উপরে বলা হচ্ছে যে আপনি যা খুশি করে নিন, আমরা কিছু করবো না। ভাবতে পারেন যে বিহারের একটা কোনো জায়গাতে কোনো বাঙালি ছেলে গিয়ে এই কথা বলছেন? ভাবতে পারবেন না। কিন্তু আসানসোলে বসে আজকে এটা সত্য, এই ব্যাপারগুলো বাস্তব, যেটা আমরা প্রত্যেক দিন ফেস করছি, এখানকার বাঙালিরা প্রত্যেক দিন ফেস করছি। ঘটনাটা কি ঘটেছে, তাদের সঙ্গে কি হয়েছে, সেটা আমাদের বোন, বাঙালি বোন মৌমিতা, এটা হচ্ছে মৌমিতা, তার দিদি, তাদের কাছে ঘটনাটা শুনে নিন। মৌমিতা, কি হয়েছে বলো? 25 তারিখ সকালবেলা, জন্মাষ্টমীর আগের দিন, আমার মা 6টা নাগাদ ঘরের উঠোনে ঝাড় দিচ্ছিল। আমি হঠাৎ করে 6:30 নাগাদ আমার কানে আসলো, পিয়া আমাকে বাঁচা, পিয়া আমাকে বাঁচা। আমি যখন গিয়ে দেখছি, যে গাড়িটা মায়ের এতটা বডির ওপরে, আমি ভাবলাম আমার মা ডেথ হয়ে গেছে ওইখানেই। আমি চেঁচাতে শুরু করলাম, আশেপাশের লোক জড়ো হলো। গাড়ি হাঁটিয়ে যখন মাকে উঠিয়ে দেখছি, পুরো রক্ত পড়ে আছে, মা পা উঠাতে পারছে না। আর সেই সময় উনারা পালিয়ে আবারও চেষ্টা করেছিলেন। উনারাই সবাই মিলে ধরে যে ঢুকিয়েছিল, 3 জন মিলে, আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম। আর সেই সময় মাকে ওনারা আমাকে বলেছিলেন, তুমি কিচ্ছু করার দরকার নেই, তোমার মা আমার মায়ের মতো, তোমার মাকে ঘরে সহি সালামত আমি ঠিক করে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি, তুমি কোনো কোর্ট কেস করো না। আমার দিদি পাশেই থাকে, আমি আমার দিদিকে ফোন করি, দিদিকে ডাকি, আমার জামাইবাবু আসে, আমরা ওরই গাড়িতে থানা স্টার্লিং হসপিটালে নিয়ে যাই, ওখানে অ্যাডমিশন করাই। ওইখানে অ্যাডমিশনের সময় উনি যে অ্যাডমিশনের যেটুকু চার্জ 45,000 সেটা উনি তখন সেই টাইমে পেমেন্ট করছিলেন। সেই সময় যখন তাপস ঘোষ পুলিশ এলেন, তিনার কাছে উনি বললেন এই কথাটা যে আমি পেমেন্ট করছি, আমার কাছে কোনো লাইসেন্স নেই, লার্নার নেই, কিচ্ছু নেই উনার কাছে। তো উনি তাপস ঘোষ শুনে বললেন যে আচ্ছা আপনি পেমেন্ট করছেন? তো বললেন যে হ্যাঁ আমি পেমেন্ট করছি। তো বললো যদি পেমেন্ট করছেন, মিউচুয়ালি যদি হয়ে যায়, কোনো কেস করার, কোনো এফআইআর করার দরকার নেই, বোন তোমার কাছে তখন টাকা নেই, তুমি এনার কাছে পেমেন্টটা করি না। কিন্তু উনি ওই পেমেন্টটা করার পরে, তারপরে আমার মায়ের ডক্টর উনাদের সামনে বললো যে সেকেন্ড ওটির দরকার, যেটার জন্য খরচা 1,30,000। তারপরে থেকে আমি যখন ফোন করেছি, আমাকে 2 দিন ডাক্তার টাইম দিয়েছিল, 2 দিন উনি আমাকে ঘুরিয়েছেন। আমি ফোনের পর ফোন করেছি, বলেছে আমি টাকার ব্যবস্থা করছি, এই কথাটা বারবার বলে আটকিয়েছেন। তারপরে আমার ফোন ব্লক। তারপরে যখন লাস্টে অন্য ভাইয়ের নাম্বার থেকে আমি ফোন করছি, আমাকে বলেছে তু জো করনা হ্যাঁ করলে, তেরে কো 1 পয়সা নেই দেঙ্গে হাম। তারপরে পুলিশ কোনো এখন অবধি 27 তারিখে আমি এফআইআর করেছি, পুলিশ কোনো ইনভেস্টিগেশন করেনি, কিছু করেনি। আমার মা এখনো অবধি হসপিটালে অ্যাডমিট আছে। প্লিজ আপনারা কিছু আমাকে হেল্প করুন, আমাকে ন্যায় করুন প্লিজ। আমার বাবা অলরেডি প্যারালাইজড পেশেন্ট, তিনার জন্য আমি আমাদের ঘরে অলরেডি এত খরচা যে আমি আর পারছি না খরচা চালাতে। আমার কানের অবধি আমি দিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা কিছু হেল্প করুন। 70,000 টাকা যে মানে সেদিনে আমরা ওনার ঘরে পাড়ার লোক মিলে সবাই মিলে গেছিলাম। যখন উনি ফোন উঠিয়ে বললেন ধমকি দিয়ে জো করনা कीजिए, আমরা পাড়ার সবাই মিলে যাওয়াতে উনি বললেন ঠিক আছে যে করে হোক আমরা তোমার 1,30,000 টাকা জোগাড় করতে যাচ্ছি, তোমরা বসো। আমরা 2 বোন সবাই মিলে পাড়ার ওনার দরজার বাইরে বসেছিলাম। উনি আমাদেরকে এরকম বলে শুনলাম, উনি আমাদেরকে আমার সামনেই বললো এদেরকে টাকা দেওয়ার থেকে পুলিশের কাছে 20,000 টাকা ঘুষ দিয়ে দেয়, এদেরকে 1 টাকাও দিতে হবে না। উনারা কিছুক্ষণ পর থানা থেকে 20 মিনিট পর আমাদেরকে ফোন করে বলছেন থানায় আসুন। আমরা থানায় গেলাম। তারপর আমরা আগে থানা যাইনি, ওনার উপর ভরসা করেছিলাম যে উনি যদি ট্রিটমেন্ট করে দেন তা আমরা মাকে সুস্থ করে নিয়ে আসবো, এর থেকে বড় কিছু আর হবে না। কিন্তু তারপর যখন থানা গেলাম, থানাতে পুলিশ ওসি তখন আমাদেরকে অন্য সুরে কথা বললেন, सुनिए इन लोग के पास 30,000 देने का औकात है, लेना है तो लीजिए, नहीं तो जो करना है कीजिए, आपका जूता का चप्पल छीट जाएगा लेकिन आपको पैसा नहीं मिलेगा। ওরা হাসতে হাসতে বললো জো করনা হ্যায় কিজিয়ে। সেই দিন আমরা নিরুপায় হয়ে, বিশ্বাস করবেন না, স্টার্লিং হসপিটাল থেকে ফোনের পর ফোন, পেমেন্ট করুন নাহলে আপনি পেশেন্টকে ডিসচার্জ করুন। আর ওই ভাঙা চোরা মানুষটাকে, যার মাথায় 12টা স্টিচ, যার কোমর অলরেডি হিপ বোন ভেঙে গেছে, যার বল সরে গেছে, সেই ভাঙা চোরা মানুষটাকে বলুন তো কিভাবে আমি বাড়ি নিয়ে আসবো। সেই রাত 12টার পর, বিশ্বাস করবেন না, 1:45 আমি প্রত্যেকটা বাড়ির মেম্বার ছাড়াও পরিচিতদের ফোন করে করে 5,000 3,000 করে ভিক্ষা নিয়েছি। সেই দিন আমি কোনো রকম করে রাত্রে 30,000 টাকা জোগাড় করেছি।
পেমেন্ট করে স্টার্লিং হসপিটালে রিকোয়েস্ট করেছি, প্লিজ আমার পেশেন্টকে ছাড়বেন না, কাল সকাল 10টা অবধি সময় দিন, আমি আরো 40,000 টাকা ধার করবো। ওই 40,000 টাকা আমি লোন নিয়েছি, লোন নিয়ে সেদিন সকাল 12টা পর্যন্ত আমি জমা করেছি, তবেই আমার পেশেন্টের অপারেশনটা হয়েছে। কিন্তু এখনো বাকি পেমেন্ট আমরা করতে পারিনি, তার জন্য এখনো এই আজকের দিনে বৃহস্পতিবার এখনো পর্যন্ত স্টার্লিং হসপিটাল থেকে ফোন আসছে যে পেমেন্ট ক্লিয়ার করুন, এইরকম ভাবে ফোর্সফুলি। কিন্তু আমরা ওনাদের কাছে বারবার যাচ্ছি, আমরা এই দিদিদেরকে ধরেছি, আমরা জয় বাংলার কাছে আজকে হেল্প নিতে এসেছি, আমাদের পাড়া প্রতিবেশী কোথাও আমি হেল্প পাচ্ছি না, তার জন্য পুলিশের কাছেও হেল্প পাচ্ছি না। আজকে আমি তাই আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, আপনারা আমাদের জন্য যথারীতি একটু সুবিচার করুন। আমরা বড় নিরুপায়, আমাদের কাছে আর্থিক দিক সত্যি যদি ভালো থাকতো এতটা অসহায় হয়ে সবার কাছে দুয়ারে দুয়ারে যেতাম না। আপনাদের কাছে যথারীতি যেন একটা বিচার পাই, আপনাদের কাছে যেন সাহায্য পাই, এই আশায় এসেছি। জয় বাংলা। জয় বাংলা। আজকে আমরা এদের বাড়ি গেছিলাম, মানে যে বহিরাগতটি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে তার বাড়ি গেছিলাম, সুন্দর বাড়ি সাজানো গোছানো। কিন্তু আমরা যখন বললাম যে চিকিৎসার খরচটা দিন, এরা কিন্তু ভাড়া বাড়িতে থাকেন, আমাদের বাঙালি বোনদের নিজেদের বাড়ি নেই, কিন্তু বহিরাগতরা এসে এখানে বাড়ি করে নিয়েছে আসানসোলে। তারা এসে পরে তখন বলছে যে না আমি তো দেখিয়ে হামকো অকাদ নেই, অকাদ নেই, অথচ গাড়ি কেনার অকাদ আছে, অথচ বাকি চিকিৎসার টাকা দেওয়ার অকাদ নেই, লাইসেন্স নেই, মদকে গাড়ি চালাচ্ছে, এইখানে এসে পরে বাঙালি মাকে মেরে দিচ্ছে, তারপরে হাত তুলে দিচ্ছে, টাকাও দেবো না, কেস উঠা নিচ্ছে, কেস মানে কেসও করতে পারবে না, টাকাও দেবে না। এইটা বলার এই যে অডাসিটি, এই যে সাহস, এটা এরা পাচ্ছে কোথা থেকে জানেন? পাচ্ছে আমাদের মতো কাপুরুষ বাঙালিদের জন্য, যারা আজকে ওদের কাছে আমরা নিজেদেরকে বিকিয়ে দিয়েছি, আমরা কিছু করতে পারছি না, আমাদের হাত পা গুলো বেঁধে রেখে দিয়েছে সবাই। আজকে তারা বাংলার বুকে এসে একজন বাঙালি মাকে মেরে এই কথাটা বলার সাহস পাচ্ছে, তারপরে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এই কথাটা আপনি ভাবতে পারেন? ওরা খোলা ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাপারটা আপনি বিহারে ভাবতে পারেন? আজকে বিহারে গিয়ে যদি একটা বাঙালি ছেলে এরকম কেস করতো, তার অবস্থাটা কি হতো? ইউপিতে গিয়ে যদি করতো, মধ্যপ্রদেশে গিয়ে যদি করতো, রাজস্থানে যদি গিয়ে করতো, কি হতো ভাবুন। বাঙালি ভাবা প্র্যাকটিস করুন। আজকে এই বাঙালি পরিবারটির পাশে বাংলা পক্ষ সর্বোচ্চভাবে থাকবে, শেষ পর্যন্ত আমরা শেষ দেখে ছাড়বো। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এইটা যথাসম্ভব শেয়ার করুন, শেয়ার করে এই কথা সবারই কাছে পৌঁছে দিন। জয় বাংলা। জয় বাংলা।